আর ভাইরা, যেই হুঙ্কার আজকে তোমরা দিয়েছো, গাজওয়াতুল হিন্দ যদি সামনে চলে আসে, ইসলামকে নিয়ে যদি কেউ কটু কথা বলে, আজকের এই টাকিমারার মুসলমান শুধু নাই, সারা বাংলাদেশের মুসলমান একত্রিতভূত হতে রাজি আছো তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ইনশাল্লাহ এই জাগ্রত মুসলমানদের দ্বারাই ইসলামী খেলাফত কায়েম করবেন ইনশাল্লাহ। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইয়েরা, সাহস নিয়ে তোমরা দাঁড়িয়েছিলে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বৈর শাসক থেকে তোমাদেরকে মুক্ত করেছেন। সাহস নিয়ে যদি আর একবার দাঁড়াও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো বাংলার জমিনে দিন কায়েম করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। পড়েন না আল্লাহুম্মা আমিন। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। আল্লাহ কবুল করুক, সকলে পড়েন আমিন। রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তো এমন সত্তা যিনি তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইছেন দুইটা জিনিস দিয়া। কয়টা জিনিস? দুইটা জিনিস দিয়া পাঠালেন। এক নাম্বার হলো বিল হুদা, তথা পথ নির্দেশিকা বা হেদায়েত গ্রন্থ, সেটার নাম হলো কোরআন। জোরে বলা লাগবে, সেটার নাম কি? এরপরে বললেন ওয়াদিনিল হক, তথা হকপন্থী জীবন ব্যবস্থা, সর্বসত্য জীবন ব্যবস্থা, আর সেটার নাম হলো ইসলাম। নাম কি? ইসলাম। তাই রাসূলকে পাঠানো হয়েছে দুটো জিনিস, একটা কোরআন আর একটা হলো কি? ইসলামকে দিয়ে। আল্লাহ বললেন রাসূলকে কোরআন আর ইসলাম দিয়ে আমি পাঠাইছি এই জন্য, লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, পৃথিবীর জমিনে যত বানোয়াট ধর্মগুলো আছে, পৃথিবীর জমিনে যত নিজেদের বানানো আইন কানুনগুলো আছে, আমার রাসূল দুনিয়ার জমিনে গিয়া এই কোরআন এবং ইসলাম দিয়ে যত বানানো আইন কানুন আছে, যত বানানো মানুষের বানানো যত ধর্ম আছে, সব কিছুর উপরে আমার রাসূল এই ইসলামকে বিজয়ী করবে। সুবহানাল্লাহ পড়ে। রাসূল এই ইসলামকে বিজয়ী করবে। এখানেও বিজয়ের একটা সুসংবাদ আছে না নাই? বিজয়ের একটা সুসংবাদ আছে। এখন জিজ্ঞাসা করবেন এটার সাথে যুদ্ধের সম্পর্ক কি? সুনানে নাসাই, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, মুস্তাদরাকে হাকিম, বাইহাকি শরীফ, এভাবে বিভিন্ন সহিহ হাদিস গ্রন্থের ভিতরে হাদিস শরীফ এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوتين। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীজি আমাদেরকে দুইটি বড় বড় যুদ্ধের আভাস প্রদান করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন। কয়টা যুদ্ধ? দুইটা। একদম শেষ প্রান্তে হাদিসগুলো বর্ণিত, যখন ইসলাম বিজিত হয়ে গেছে। কিন্তু এরপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা বড় বড় যুদ্ধের পূর্বাভাস দিয়েছেন। দুইটা বড় বড় যুদ্ধ তিনি এই হাদিসের ভিতরে স্পষ্ট করে দিয়েছেন সে যুদ্ধ দুটিকে। এক নাম্বার হলো গজওয়াতুল হিন্দ, দুই নাম্বার হলো ওয়া গজওয়াতু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। দুই নাম্বার হলো দাজ্জালের সাথে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের যুদ্ধ হবে। এক নাম্বার হলো গজওয়াতুল হিন্দ। কি বলেন? গজওয়াতুল হিন্দ হলো হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ। আরেকটা হলো শেষ জামানার সবথেকে ভয়ঙ্কর ফিতনা দাজ্জাল যখন আসবে, এই দাজ্জালের সাথে যুদ্ধ হবে ঈসা আলাইহিস সালামের। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছে, আপনারা জানেন তো। এখনও ঈসা আলাইহিস সালাম বেঁচে আছেন। তিনি একবারে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আগমন করবেন এবং এই উম্মতকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করবেন। এই দাজ্জালের ফিতনা বড় ভয়াবহ হবে।
সে মানুষকে মুহূর্তের ভিতরে বাঁচিয়ে দেবে, মুহূর্তের ভিতরে মানুষকে তার এক হাতে জান্নাত এবং আর এক হাতে জাহান্নাম দিয়ে দেওয়া হবে। মানুষকে দেখিয়ে দেখিয়ে বিভ্রান্ত করতে থাকবে, বলবে আমি আল্লাহ, নাউজুবিল্লাহ পড়ে বলতে থাকবে যে এই দেখো আমার হাতের ভিতরে জান্নাত, আবার আমার হাতের ভিতরে জাহান্নাম। আমরা ইনশাল্লাহ নেক্সট জুমায় দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করব। তবে একটা বিষয় বলে দেই, যারা বৃহস্পতিবারে মাগরিব থেকে নিয়ে শুরু করে শুক্রবার আসর পর্যন্ত এই টাইমের ভিতরে সূরা কাহাফের 10 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শেষ জামানার সবথেকে বড় ফিতনা, সবথেকে বড় দুর্যোগ এই দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচাই দেবে। সুবহানাল্লাহ পড়ে আমার ভাইয়েরা। তো যে কথাটি বলতেছিলাম, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি যুদ্ধের আভাস দিয়ে গিয়েছেন? 2টা। 1 নম্বর যুদ্ধ হলো গাজওয়াতুল হিন্দ, আর 2 নম্বর যুদ্ধ হলো দাজ্জালের সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুদ্ধ। সুনানে নাসাইর ভিতরে এসেছে, আন সাউবান قال قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أخذهما الله من النار عصابة تعوز الهد وعصابة تكون مع عيسى ابن مريم عليه الصلاة والسلام। আমার উম্মতের 2টি দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে হেফাজত করবেন। একটি দল হলো যারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে, গাজওয়াতুল হিন্দের ভিতরে অংশগ্রহণ করবে এবং শেষ পর্যন্ত টিকে থাকবে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবে। 2 নাম্বার হলো যারা আরেক দল হবে, ওয়া ইসাবাতু তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দাজ্জালের সাথে যুদ্ধ করবে। ঈসার সাথে মিলিত হয়ে দাজ্জাল নামক কাফেরের সঙ্গে যারা যুদ্ধ করবে এবং শেষ পর্যন্ত ঈমানের পথে টিকে থাকবে, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। সুবহানাল্লাহ পড়ে আমার ভাইরা। গাজওয়াতুল হিন্দটা কিভাবে সংগঠিত হবে? মুসলমানদের সঙ্গে হিন্দুদের একটা মহাবিরোধ সংগঠিত হবে, এটা হবেই। আপনি যতই ধর্মীয় সম্প্রীতির কথা বলেন না কেন, গতদিন নয়া দিগন্তে দেখলাম, আরও কুষ্টিয়ার বিভিন্ন নিউজ, ব্যক্তিগত যে সকল নিউজ চ্যানেল আছে জেলাভিত্তিক, এগুলোতে দেখলাম এই যে গত দুর্গাপূজা গেল, গতকালকে খুব সম্ভব এদের দশমী ছিল। গত জুমায় আমি বলেছিলাম মুসলমানরা পূজার মণ্ডপে যাবে না, এরপরেও অনেকে গেছে। যাই হোক, এরা ওইখানে গিয়ে সম্পূর্ণ শিরক করছে। তো যারা গিয়েছেন পূজার মণ্ডপে, আল্লাহর ওয়াস্তে তওবা করে ফেলেন, কারণ এই শিরক যুক্ত অবস্থায় যদি যাওয়া হয় কোনো পীর সাহেব বাঁচাইতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করবে না, সম্ভব না। এই পূজার মণ্ডপগুলাতে কুষ্টিয়ার ভেতরে প্রায় 38 জায়গায় 38টা মণ্ডপে তারা অসুর বধ করে। আমি নিউজের যেটা নিউজ আসছে এই অনুযায়ী বলতেছি, আমি তো আর গিয়ে দেখি নাই। 38টা মণ্ডপে তারা ওই লাস্টের দিন যে অসুর বধ করে, অর্থাৎ তাদের একটা ধর্মের বিভিন্ন রীতিনীতি আছে। তো লাস্টের দিকে তারা একটা দৈত্য বানায়, নিজেরা দৈত্য বানানোর পরে একটা তীর নেয়, তীরের মাথায় আগুন ধরায়, কেরোসিন দিয়ে হোক যা কিছু দিয়ে হোক, এবং তারা এটা দিয়ে আপনার ওই অসুরের গায়ে মেরে দেয়। তার মানে বোঝা যায় ওখানে এই সবার সামনে অসুরটা বা দৈত্যটা ছাড়খাড় হয়ে যায় পুড়ে, আর তারা মনে করে এই বছরের জন্য যত বালা মুসিবত ছিল সব বালা মুসিবত আমরা পোড়াই দিলাম। নাউজুবিল্লাহ পড়ে। মানুষ কি কোনো বালা মুসিবত দূর করতে পারে? পারবে না আমার ভাইয়েরা। তো যাই হোক, প্রতিবার তারা এই অসুরগুলোরে দৈত্যর মতোই বানায়, কিন্তু এইবার এই অসুরগুলোকে বাংলাদেশেরই কিছু মানুষেরা বানিয়েছে তাদের বড় বড় দাড়ি, একদম হুজুরদের যেমন চাপ দাড়ি থাকে এরকম বড় বড় দাড়ি, এবং তাদের মাথায় আফগানি টুপি, আফগানের হুজুরা যে টুপিগুলা মাথায় দেয় সেই টুপিগুলা তাদের মাথায়, এবং বুকে হচ্ছে পাকিস্তানের পতাকা।
অর্থাৎ মূল শত্রু হলো তাদের ইসলামের সাথে। কাদের সাথে? মূল শত্রু কাদের সাথে? ইসলামের সাথে। অথচ মুসলমানের মূর্খ বাচ্চারা এরা ওদের সাথে গিয়ে পূজার মণ্ডপে নাচানাচি না করতে পারলে এদের মনে হয় স্ত্রী হালাল হয় না, এরকম একটা অবস্থা এদের। এগুলো মুসলমান না, এগুলো হলো মুশরিক। এগুলো কি? মুশরিক। আর মুশরিকদের কোনো ক্ষমা কিয়ামতের ময়দানে হবে না। আজকে ধর্মীয় সম্প্রীতি আপনি বজায় রাখতে যাবেন, ধর্মীয় সম্প্রীতি আজকে আপনি বজায় রাখতে যাবেন। আমরা তাদেরকে বলে দিয়েছি তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমাদের, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কিন্তু তারা দেখলো অনেক দিন শান্তিতে বসবাস করতেছি, একটু খুশা না দিলে তো হয় না। এজন্য তারা নিজেদের অসুর অর্থাৎ বিপদ বালা মুসিবত কিংবা নিজেদের জন্য ভয়ঙ্কর রূপ, এটা তারা মুসলমানদের যে আলেম শ্রেণী এদেরকে ব্যবহার করেছে। অর্থাৎ মুসলমানদের হুজুররা হলো আমাদের জন্য অসুর, আমাদের জন্য দৈত্য। বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, পরে কুষ্টিয়ার প্রশাসন গিয়ে ওখানে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে দাড়িগুলো একটু ঢাইকে দিয়েছে আর পতাকাগুলো একটু ঢাইকে দিয়েছে। দাড়ি কি ঢাকার কাজ? দাড়ি ঢাকার কাজ না আমার ভাইয়েরা, এগুলো ইমানের প্রশ্ন। 90% 96% মুসলমানের দেশে, 90% 96% মুসলমানের দেশে ইসলাম ধর্মকে যারা অবমাননা করে আর এগুলো যারা চেয়ে চেয়ে দেখে, এরা মুসলমান রূপী মুনাফিক ছাড়া আর কিছু না আমার ভাইয়েরা। এইরা যে এই যে একটু খোসা দিল, এরা কি করলো? খোসা দিছে। আবার ভারতে আপনার ইন্টারন্যাশনাল নিউজে দেখেছেন, ভারতে তারা তাদের অসুর আবার বানাইছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে। মানে এই ইউনূসের জন্য তারা বাংলাদেশকে চেটেপুটে খাইতে পারে নাই। কি করতে পারে নাই? চেটেপুটে খাইতে পারে নাই। ওদের টার্গেট হলো বাংলাদেশ আর ওদের মূল টার্গেট হলো মুসলমান। মূল টার্গেট কি? মুসলমান। আমার ভাইয়েরা, অনেক আগে আমি একবার এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে হালকা টাচ দিয়েছিলাম এবং তখন বলেছিলাম এখনও কথাগুলো শুনে নেন এবং লিখে নেন ডায়েরিতে। এক লোক, আপনার কাবুল শহরের এক লোক, ও তো আর বাংলা বোঝে না। বাংলা বোঝে না। লম্বা চওড়া ওই লোকটা একবার বাংলাদেশে এসে জাম গাছে উঠছে। তো এই জাম গাছে উঠার পরে এই লোক বলে কোনগুলো খাবো, ও পাতা কোনটার ফল কোনটা ওইভাবে বুঝতে পারে নাই। কালো কালো দেখা যায় জামগুলা, সব দেশের ফল তো সব দেশে নাই, কালো কালো দেখা যায় ফলগুলা। কি একটা অবস্থা, ভাবছে মনে হয় পচা হবে কিনা। বাংলাদেশের যিনি তত্ত্বাবধানে ছিলেন উনি বলে দিলেন যে কালো কালো যেগুলো দেখা যায় ওইগুলো বুঝবা টসটসে পাকা, ওইগুলো ধরে ধরে খাবা। তো কালো যা দেখা যায় তাই খাবো? বললো হ্যাঁ, কালো যা দেখা যায় তাই খাবা। ওই গাছের ভিতরে কালো জাম পাড়তে পাড়তে কালো জামের উপরে বসেছিল কালো এক বড় ভোমরা। ভোমর চেনেন? ভোমর বসা ছিল। ও দেখছে এটাও তো কালো, কালো জাম পাড়তে পাড়তে ভোমরকেও সে হাত দিয়ে মুঠ করে ধরছে। ওই এটা মনে আরো ভালো জাম। কিন্তু ভোমরকে যখন মুঠ করে ধরছে, ভোমর মিয়াকে চুপ করে বসেছিল না, হুল ফুটিয়ে দিছে। হুল ফুটিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, এই যে যে আফগানি লোকটাকে বলে দেয়া হলো কালো যা যা আছে বাজ বিচার নাই, সব ধরে ধরে ছেড়ো। শুনে রাখেন, ডায়েরিতে নোট করে রাখেন। আজকে যদি মুসলমানেরা নিজেদের ভিতরে এই বিভক্তি কমাতে না পারে, নিজেদের ভিতরে একতাবদ্ধ হতে না পারে, এমন সময় আসবে কে চরমোনাই, কে জামাত, কে খেলাফত মজলিস, কে আহলে হাদিস, কে আহলে কোরআন, কিচ্ছু দেখা হবে না। দাড়ি টুপি ধরে ধরে জবাই করা হবে। এটা হিন্দুদের পরিকল্পনা। অতি সত্তর এটা হবে। আপনারা ভাবতেছেন আরে আল্লাহ, হিন্দু মুসলিম ভাই ভাই এত সহজ, ভাই ভাই মার পেটের ভাই মায়ের পেটের ভাইরে মেরে ফেলাই দিচ্ছে। আর সে জায়গা তো জাতিসত্তা আলাদা। হ্যাঁ, তারা আমার প্রতিবেশী, তাদের সাথে কোনো খারাপ আচরণ আমরা করব, এটা কখনোই ইসলাম বলে না। কিন্তু তাই বলে তাই নয় যে ইসলামের উপরে আঘাত আসবে আর আমরা চেয়ে চেয়ে বসে দেখব, এটা হতে দেওয়া যাবে না। আজকে অধিকাংশ জুমার মসজিদগুলাতে হক কথাগুলা হয় না, যুগোপযোগী কথাগুলো দেওয়া হয় না।
বড় বড় মসজিদে আমি বিভিন্ন সময় গিয়েছি এবং আমার বন্ধুরাও বিভিন্ন জায়গায় খতিব হিসেবে নিযুক্ত রয়েছে। তারা মাঝে মাঝে, গতকালকেও একজনের সাথে খুলনায় কথা বলতেছিলাম, সে ওখানকার ইমাম, খতিব না, বড় একজন আপনার দেওবন্দ থেকে ফারেক হয়ে একজন আলেম আসছে। দেশে চলতেছে এই অবস্থা, উনি এই সময় আলোচনা করে যে চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাদের বংশধারা কেমন ছিল, রাসূলের চাচাদের বংশধারা কেমন ছিল। আমার ভাইয়েরা, বিভিন্ন জায়গায় এই হক কথাগুলো না বলবার কারণে, সতর্ক না করে দেওয়ার কারণে আজকে আমাদের ইমানগুলোতে জং ধরে গেছে। মসজিদগুলো হলো মুসলমানদের জন্য একটা ঘাঁটি, মসজিদগুলো হলো মুসলমানদের জন্য একটা ঘাঁটি। আফগানের মুসলমানেরা, মসজিদের খতিবেরা শুধু মসজিদে কোরআনুল কারীম নিয়ে বসে না, মসজিদের বসার সময় তাদের পাশে AK-47 রাইফেল থাকে, কেননা জিহাদ তাদের সন্নিকটে। আর বাংলার মুসলমানেরা ভুলে যেও না, শুধুমাত্র মিলাদ পড়ার জন্য আল্লাহ তোমাদেরকে এখানে পাঠায় নাই, শুধুমাত্র সাল্লাল্লাহ পড়ার জন্য তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পাঠায় নাই। যে কোনো মুহূর্তে যুদ্ধের পূর্বাভাস চলে আসবে, আর মুহূর্তের ভেতরে ইমানি চেতনায় জাগ্রত না হতে পারলে পুরো মুসলমান জাতি ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়েরা, সামনের দিনগুলো সত্যি অনেক ভয়াবহ। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে এই হাদিসগুলো যখন পড়ি আমার অন্তর কেঁপে ওঠে। যাহারে কি অবস্থা সেদিন হবে, আমরা বাঁচব কিভাবে, কিভাবে সম্ভব। শুধু এতটুকুই নয়, বিশ্বনবীজি বলেছেন হিন্দুস্তানের সঙ্গে যখন মুসলমানদের যুদ্ধ বেঁধে যাবে, ওই মুহূর্তে যুদ্ধ এমন পর্যায়ে চলে যাবে, প্রথমে মুসলমানরা প্রচুর পরিমাণে মায়ের খাবে। মুসলমানদের রক্তে এই পুরো জমিনটা, মুসলমানদের রক্তে মুসলমানদের পায়ের গোড়ালি পর্যন্ত ডুবে যাবে। এত পরিমাণ মুসলমান মারা যাবে, মুসলমানদের রক্তে অপর মুসলমানদের গোড়ালি ভিজে যাবে, হাঁটতে গিয়ে গোড়ালি রক্তের ভিতরে পড়বে। যে সকল দুর্বল মুনাফিকেরা ছিল, মুসলমান নামধারী মুনাফিকেরা যারা তখন ছিল, তারা দেখবে আহারে এখন যদি হিন্দুস্তানের পক্ষে আমরা চলে যাই তাহলে হয়তো আমরা বেঁচে যাইতে পারবো। হিন্দুদের দলে যদি এখন আমরা চলে যাই তাহলে বেঁচে যেতে পারবো, জানে বাঁচবো, আমাদের আর মরতে হবে না। কেননা দেখতেছি তো মুসলমানরা মরতেছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে না। কিন্তু আল্লাহ যে সাহায্য করবে এটা কতশো বছর আগে বলে দিছে, বলেন 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছে আল্লাহ সাহায্য করবে। সুতরাং মুসলমান যারা মায়ের খাওয়ার পরেও তারা মনে রাখে আল্লাহর সাহায্য অতি নিকটে, ঠিক কিনা? কিন্তু মুসলমান নামধারী মুনাফিক যারা সেদিন হবে, সেদিন তাড়াতাড়ি তারা হিন্দুদের দলে চলে যাবে। আর যখন এই ধান থেকে সিটাগুলো ঝরে যাবে, মুসলমান নামধারী মুনাফিকরা যখন হিন্দুস্তানের পক্ষে গিয়ে যুদ্ধ করবে, খাঁটি মুসলমানদের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিন তখনই আল্লাহর সাহায্য নামিয়ে দিয়ে মুসলমানদেরকে বিজয় করে দেবে। সুবহানাল্লাহ পড়ে। শুধু তাই নয়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের যে যুদ্ধের আভাস দিয়েছেন, ওই যুদ্ধে আমি আবু হুরায়রা যদি অংশগ্রহণ করতে পারতাম নিজেকে বড় ধন্য মনে করতাম। আমি যদি সেই পর্যন্ত বেঁচে থাকি তাহলে ওই যুদ্ধে অংশগ্রহণ করব, আর জান্নাতীদের কাতারে আমি আবু হুরায়রা শামিল হয়ে যাব। কেননা বিশ্বনবীজি বলেছেন এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এবং শেষ পর্যন্ত টিকে থাকবে, শুধুমাত্র অংশগ্রহণ করবে না, শেষ পর্যন্ত টিকে থাকবে, নিজের দেহের শেষ রক্তবিন্দু যতক্ষণ আছে সেই পর্যন্ত টিকে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিরা যেই কয়জন এই যুদ্ধে শাহাদাত বরণ করবে তারাও জান্নাতি, আর যারা এই যুদ্ধে শেষ পর্যন্ত টিকে ছিল, গাজী হয়ে ফিরবে, তাদেরকেও আল্লাহ জান্নাতের সুসংবাদ দিছে। সুবহানাল্লাহ পড়ে। এবং এই যুদ্ধ বেশি দূর বাকি না, খুবই শীঘ্রই। আপনারা ঠান্ডা থাকলেও তারা মুসলমানদের ঠান্ডা থাকতে দিবে না।
এটা লিখিত, এটা নির্ধারিত, এটা হবেই হবে। আজকে এগুলো সম্পর্কে কোনো সতর্ক বার্তা নাই, যার কারণে মুসলমানরা দিদারছে, খাচ্ছে, দাচ্ছে, মিলাদ পড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। কোনো প্রকারের কোনো চিন্তা ফিকির মুসলমানদের ভিতরে নাই যে আমাদের প্রস্তুতি গ্রহণ করা লাগবে, প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আমার ভাইয়েরা, আমি আগেই বলেছি মসজিদগুলো হলো মুসলমানদের জন্য এক একটা ঘাঁটি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধগুলো পরিচালনা করেছেন মসজিদে নববী থেকে, মসজিদে নববী থেকে যুদ্ধগুলো পরিচালনা করেছেন। আমি যেটার উপরে বসে আছি এটার নাম হলো মিম্বার। এটার নাম কি? মিম্বার। আর এই যে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটার নাম হলো মেহরাব। এটার নাম কি? মেহরাব। মেহরাব মানে ইমাম সাহেবের নামাজ পড়ার জায়গা না, মেহরাব মানে হলো অস্ত্রাগার। মেহরাব মানে কি? অস্ত্রাগার, অস্ত্র রাখার জায়গা এটা। কারণ মুসলমানদের সব ফয়সালা হবে মসজিদ থেকে। কিন্তু আজকে হাস্যকরও লাগে, অদ্ভুতভাবে কান্নাও পায়। মসজিদের ভিতরে যদি কাউকে বলা হয় তুই সত্যি কথা কথা এই কথাটা, এই কথা মসজিদের ভিতরে বলা যাবে না। এই মসজিদের ভিতরে যে কথা না বলা যায় সেই কথা বাইরে যে বলা যায়, বলা যায়? বলা যায় না। বাইরে কথা বলা যাবে, মসজিদে বলা যাবে না, এটা আবার কি? আমার ভাইয়েরা, বিচারালয়, মুসলমানদের মূল বিচারালয় হলো এই মসজিদ। মসজিদ থেকেই সব কিছু পরিচালনা হওয়া উচিত। আজকে মুসলমানরা শুধুমাত্র নামাজ পড়বার জন্য মসজিদকে ইউজ করে, কোরআন শিক্ষার জন্য মসজিদকে শুধু ইউজ করে, আর বাকি সব কিছু ছেড়ে দিয়েছে পৃথিবীর অন্য অন্য জায়গায়, যাতে ওইখানে গিয়ে আকাম কুকাম করলে তো আর কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যদি ঈমানের উপর অবিচল থাকতে পারো আর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি করতে পারো, নিজের ভিতরে যদি স্বচ্ছতা থাকে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, পৃথিবীর জমিনে রাষ্ট্র ক্ষমতা আমি তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ পড়ে। রাষ্ট্র ক্ষমতা আল্লাহ আমাদেরকে দান করবেন। কখনো মনে রাখবেন, মুসলমানরা কখনো যত বড় যুদ্ধেই আসুক না কেন, মুসলমানরা নিজেদের দলের শক্তির উপরে মুসলমানরা বিশ্বাস রাখে না। মুসলমানরা কার শক্তি নিয়ে চলে? আরো জোরে বলেন, কার শক্তি নিয়ে চলে? আল্লাহর শক্তি নিয়ে চলে। আমরা অনেক সময় ভাবতে পারি জুলাই আন্দোলনে শুধুমাত্র আমরা একত্রিতভূত হয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করেছিলাম, এই জন্যই মনে হয় জিতেছি। এতটা সহজ না বিষয় ভাইয়েরা। এর আগে বহু মানুষ চেষ্টা করেছে, তারা পারল না। আর আমাদের গায়ে এত শক্তি হয়ে গেল যে আমরা নামাই দিলাম। এত সোজা, এত সোজা, এত সোজা না। চিন্তা করে দেখেন, বাংলাদেশের সেনাবাহিনী আছে, একটু যদি মোড়টা ঘুরাই দিত, অনবরতভাবে গুলিবর্ষণ যদি হইতো, সারা দেশে টিকার মানুষ যদি মেরে ফেলানোর হুকুম দেওয়া হইতো, আমাদের তাদের সামনে টিকার কোনো অপশনই ছিল না। ছিল? অপশনই ছিল না, কখনো সম্ভব না। কয়জন বুক পাতবে, ওই বুকের উপরে গুলি মারবে, সমস্যা কি? কিন্তু এ বিজয় যখন আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই সেট করে রাখছে, আমাদের শুধু শহীদি তামান্নাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চেয়েছিলেন, কিন্তু বিজয় দিছে কে? বিজয় দিছে আল্লাহ। শুধু আল্লাহ তাআলা দেখতে চাইছে মুসলমান একত্রিত হয় কিনা, বা জনসাধারণ জুলুমের বিপক্ষে একত্রিত হয় কিনা, এটা আল্লাহ দেখতে চাইছে। কিন্তু মূল বিজয় সেট করছে আল্লাহ। আল্লাহ যেহেতু বিজয় দেবে, এই জন্যই সেনাবাহিনীর রাইফেল থেকে গুলি বের হতে আল্লাহ নিষেধ করছে। মাথাটা এইভাবে কাটার, তা না হলে আমাদের ক্ষমতা ছিল না বাংলাদেশের বাহিনীগুলার গুলির সামনে টিকা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয় যেহেতু আগে থেকে সেট করে রাখছেন, এই জন্য তারা মোড়, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মোড় ঘুরিয়ে দিছে। আমাদের এই ছোট্ট মাথা দ্বারা আমরা যেটা চিন্তা করি, এই ছোট্ট মাথা দ্বারা আমরা যেটা চিন্তা করি, যেটা কখনোই সম্ভব না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার জীবনে তোমরা যেটা অসম্ভব মনে করো, তোমাদের মাথায় যেই ক্যালকুলেশনগুলো সলভ হয় না, তোমাদের মাথার ভেতরে যেই অঙ্কগুলোর সমাধান হয় না,
গাণিতিক বিশ্লেষণগুলোর সমাধান তোমরা করতে পারো না, এটা কখনোই সম্ভব না। কিন্তু ওই অসম্ভবকে সম্ভব করতে পারে একজন, তিনি কে? আল্লাহ বললেন ইজা আরাদাল্লাহু শাইআ, তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন এতটাই পাওয়ারফুল যে তোমরা যেটাকে বলে দিছো এটা কখনোই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি ইচ্ছা করি শুধু বলবো কুন, আর সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেটা ঘটে যাবে। এটার কোনো দ্বিতীয় কোনো বিষয় হবে না। এক রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খেলা ঘোরায় দিতে পারে, এক রাতের ভিতরে। বদরের প্রান্তরে আমরা দেখেছি আমাদের মুসলমান মুজাহিদরা, আমাদের সাহাবা আজমাইনগণ, কয়েকদিনের না খাওয়া সাহাবি, এদের দিয়ে যুদ্ধ বিজয় এত সহজ ছিল না। পক্ষান্তরে কাফেরেরা ছিল বডি বিল্ডার, ওদের কাছে অস্ত্রের কোনো অভাব ছিল না, ঘোড়ার অভাব ছিল না, উটের অভাব ছিল না, খাদ্যের অভাব ছিল না। এই 313 জন না খাওয়া মুজাহিদদের কাছে রুগ্ন আপনার হাড়গুলো বের হয়ে আছে, খাইতে পারে না কিছু, মক্কা ত্যাগ করে আসছে, খাইতে পারে না কিছু। এই সকল দুর্বল সাহাবীদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বদরের মতো যুদ্ধ জয় করে দেখাইছে কি নাকি দেখায় নাই? বলেন, দেখাইছে না? তার মানে বোঝা গেল মুসলমানরা বিজয় হয় কার শক্তি নিয়ে? আল্লাহর শক্তি নিয়ে। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, সাহস নিয়ে তোমরা দাঁড়িয়েছিলে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বৈর শাসক থেকে তোমাদেরকে মুক্ত করেছেন। সাহস নিয়ে যদি আর একবার দাঁড়াও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো বাংলার জমিনে দিন কায়েম করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। পড়েন না আল্লাহুম্মা আমিন। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। আল্লাহ কবুল করুক, সকলে পড়েন আমিন। আমার ভাইয়েরা, যেই দল যেই মতের হন না কেন, আমাদের সকলের ধর্ম কি? ইসলাম। ইসলামকে রক্ষা করবার জন্য যদি কখনো জিহাদের ডাক আসে, প্রস্তুত আসো তো মুসলমান? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, আর তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর। আমার ভাইরা, যেই হুঙ্কার আজকে তোমরা দিয়েছো, গাজওয়াতুল হিন্দ যদি সামনে চলে আসে, ইসলামকে নিয়ে যদি কেউ কটু কথা বলে, আজকের এই টাকিমারার মুসলমান শুধু নাই, সারা বাংলাদেশের মুসলমান একত্রিতভূত হতে রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এই জাগ্রত মুসলমানদের দ্বারাই ইসলামী খেলাফত কায়েম করবেন ইনশাআল্লাহ। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, সামনে ইনশাআল্লাহ গাজওয়াতুল হিন্দের দ্বিতীয় পার্ট নিয়ে আমরা কথা বলবো, এবং দাজ্জালের ভয়াবহ ফিতনা নিয়ে সামনের জুম্মায় আমরা ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করো।